শরণখোলা উপজেলা তরুণ সমাজের তরুণ আলেমদের অন্যতম আলেম মুফতি জাহিদুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুফতি জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জমিন কার? এই জমিনে কার হুকুম চলবে? কোন মানুষের মতবাদ এই জমিনে চলতে পারে? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ছায়ায়, এই ব্যানারে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটি শুধু দুনিয়ার পথ দেখায় না, জান্নাতেরও পথ দেখায়। বাংলাদেশ আমরা শান্তিময় একটি দেশ হিসেবে দেখতে চাই। 52 বছরে আমরা যেটা দেখেছি, বাংলাদেশে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশে আমরা যখনই যে কোনো সরকার আসছে দেখেছি দুর্নীতি, দেখেছি খুন, দেখেছি গুম, মানুষের উপর নির্যাতনের অত্যাচার দেখেছি। এই অত্যাচার, গুম আর খুন আর আমরা দেখতে চাই না। আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, ওই রাষ্ট্রের ভিতরে কখনো কোনো দুর্নীতি হতে পারে না, সুদ ঘুষ খুন গুম হতে পারে না। এজন্যই এটা শুধু ক্ষমতা নয়, এটা ইবাদত। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করা এটাও একটা ইবাদত। এমন দল আমরা করব না যেই দল ক্ষমতা ছাড়ার সাথে সাথে ঘরের ভিতরে পিপিলিকা এবং ইঁদুরের মতো বসে থাকতে হয়, এমন দল করব না। এমন দলের সাপোর্ট আমরা করতে পারি না। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার যখন পদত্যাগ করে, একটা হাদিস মনে পড়ে গেল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সংক্ষেপে এর একটা বাংলায় বলে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা দেখেছি আখিরাতে যাওয়ার দরকার নাই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছিল কি তাইটা? আচ্ছা বলেন তো দেখি, ভারত রাষ্ট্রের হিসেবে ইসলামিক না বিধর্মী রাষ্ট্র? সে যাকে পছন্দ করছে বাংলার মাটি থেকে যেতে পারে নাই, এর উপর থেকে বিল্ডিং এর উপর থেকে ভারত, বাংলাদেশ থেকে ভারত চলে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে আমরা এমন একটি রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিতে চাই, যেই রাষ্ট্রের ভিতরে খুন থাকবে না, যেই রাষ্ট্রের ভিতরে রিলিপ্টর থাকবে না। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।